এখনো মনে আছে রিন্টু পালকে আপনার ভুলে যাবেন হয়তো আপনারা। আমি রাষ্ট্রবাদীদেরই বলছি, আমি কিন্তু তৃণমূল কংগ্রেস বা বামপন্থীদের কথা বলছি না, রাষ্ট্রবাদীদের কথাই বলছি। রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী মানুষজন তারাও হয়তো এতদিনে ভুলে গেছেন যে নানুরের রিন্টু পালকে ভুলে গেছেন না। দুদিন আগের ঘটনা, রিন্টু পালের বাবা মাও যেভাবে আতঙ্কিত বোধ করছিল, কেঁদে ফেলেছিল, আজ তাপস বারিকের মা বাবাও সেভাবে কেঁদে ফেলেছে। কারণ বাবা মার একটা সাধারণ অ্যাটিটিউডই থাকে, বাবা কি দরকার, ছেড়ে দাও, আর করতে হবে না বিজেপি, আর করতে হবে না আরএসএস। বাবা মা কি বলছেন শুনুন। বাবা তুমি বলার কতটা আতঙ্কে আছেন? যখন এই ঘটনা ঘটলো তখন ভেতরে ঘুমাচ্ছিল? আমি ঘুমিয়েছিলাম, বাইরের দিক থেকে শিকল দিয়ে বন্ধ করা। আপনার ছেলে বিজেপি করেছে? আমি গেল পার্টিতে গেল, তৃণমূলের দুষ্কৃতীরা ছাড়া কেউ করবে নাই গো। আমার অতদিন আমরা ফাঁকে ফুঁকে পড়ে থাকতো, আমরা কোনো কিছু যাই গো। আর কোথায় যাবো, শীতকালের দিন আর কোথায় যাবো, আমরা শেষ হয়ে গেলাম, আর আমরা কোথায় যাবো? পশ্চিমবঙ্গে কি অপরাধী হয়েছে মা। আমার তো কিছু নাই, আমি এই ঘরে বাস করেছি না, ঘুমাচ্ছিলাম, এরকম করে দিয়ে গেল। হঠাৎ কি করে বুঝতে পারলেন? দিয়ে আমি বলি কেটা আইছে বাইরে সারা হচ্ছে, দেখো গো দিয়ে ছেলে উঠেছে, ছেলে হচ্ছে মা ঘরে আগুন আগুন, বেরাও ঘরে আগুন আগুন ধরিতে দিচ্ছু, এই থাকবো, তার কোনো আমাদের ইয়া নাই। রাত্রের বেলায় জীবন পুড়িয়ে মারার মতো চেষ্টা? হ্যাঁ। কি হতো মানে যদি বাইরে থেকে শিকল কেউ না খুলতো তাহলে কি হতো? এই তো পাশের বাড়ি একজন ছিল, বসে খুললে বলি, তাই না আমরা তো মরে চাই পুড়ে সকালে। আর বাড়ির ভেতরে যা ছিল আর কিছু আছে, বেঁচে কিছু আছে? না, সব পুড়ে গেছে, কে বার করাবে, আমরা কি সব পুড়ে গেছে ঘরে, যা যেমন জিনিস ছিল, টাকা পয়সা সব গয়না কাটি সব পুড়ে গেছে, কিছু নাই। যখন আপনারা চিৎকার করেন তারা কি ছুটে পালিয়ে যায়? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি পালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ওখানকার মানুষজন যে কথাটা বলছেন সেটা সাংঘাতিক। আমি জানি না এটা নির্দিষ্টভাবে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, এটা একটা প্যাটার্ন না এটা হয়ে গেছে। যদি তৃণমূল কংগ্রেসের যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এটা ইচ্ছাকৃতভাবে করে, তাহলে ধরে নিতে হবে যে ডিপ স্টেটের মডেল, যে বাংলাদেশের জিহাদি মডেল, যেটা বাংলাদেশে দীপু দাসের সাথে করা হয়েছে, তার আশেপাশের মানুষজনকে যে ভয়টা পাওয়ানোর জন্য করা হয়েছিল, সেটাই এখানে করা হয়েছে। কি করা হয়েছে নিজে চোখে দেখুন, এই পরবর্তী রিপোর্ট যেটা আমাদের প্রতিনিধি মৃন্ময় তুলে ধরেছে। ভয়ঙ্কর পরিস্থিতি, তার মানে ভেতরে সবকিছু শেষ, কিচ্ছু নেই, শুধু ধ্বংসাবশেষ ছাড়া ভেতরে আর কিচ্ছু নেই, সমস্ত কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। বাড়িতে যেটা বসবাস করতো, বাড়ির উপর দিক থেকে জল পড়ে। এই বিজেপি নেতার পাকার বাড়ি নেই, মাটির বাড়ি, তাও আবার খড়ের চাল, এবং সেই খড়ের চাল দিয়ে জল পড়ে। সেই জল পড়ার জন্য ভেতরে তিরপল খাটানো ছিল, যাতে রাত্রে বৃষ্টি হলে সেই জল যাতে গায়ের মধ্যে না পড়ে। তার অপরাধ কি? সে বিজেপিটা করতো, আর সে বিজেপি করার অপরাধে কিন্তু এই পরিস্থিতি। তার বাড়ির মধ্যে যে রাখার জিনিস তাক হয়, সেই সমস্ত জিনিস এখানে কিন্তু শুধুমাত্র ধ্বংসাবশেষ, সমস্ত কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির যে অর্থাৎ এই সিঁদুর কৌটো, মায়ের যে সিঁদুর কৌটো, সেই সিঁদুর কৌটো কিন্তু এখানে ফেলে দেওয়া হয়েছে, পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। চারিদিকে শুধু ধ্বংসাবশেষ ছাড়া কোনো কিচ্ছু নেই, সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে তাদের সংসার চলবে, কিভাবে তারা বসবাস করবে আগামী দিনে, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।